কী করো এই চিংড়িগুলো আজকে এতগুলো চিংড়ি? মালাইকারি হবে আজকে। তুমি কি এগুলো পুকুর দিয়ে ধরে নিয়ে এসছো? কোথা দিয়ে নিয়ে এসছো? এখানে এসেছিল কিনেছি। হ্যাঁ, এখানে তুমি এই চিংড়িগুলো এই শোন না চালিয়ে খাচ্ছে। তো বন্ধুরা, মা তো চিংড়িটা কেটেই নিচ্ছে আর আমি এদিকে নারকেলটাকেও রেডি করে নিলাম। তো নারকেল নিয়ে এসেছি, বাইরের থেকেই নিয়ে এসেছি একমালা, ওটাকে আমি পেস্ট করব, করে দুধ বের করে নেব। আর এদিকে মাছ চিংড়ি কেটে দেওয়ার পরে আমি নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো ভাজা বসিয়ে দিলাম সাদা তেল দিয়ে। তো ননস্টিকের কড়াইতে বসিয়ে দিলাম। তো চিংড়ি মাছগুলো এদিকে ভাজাও, ওদিকে আমি নারকেলটা পেস্ট করতে যাবো। তারপরেই তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করব। তো চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছি একটা পিঠ ভাজা হয়ে গেছে আমার, উল্টিয়ে আর একটা পিঠ ভেজে নেবো। সুন্দর করে চিংড়ি মাছগুলো ভেজে তারপরেই আমি রান্নাটা বসাবো। আর সত্যি বলতে গেলে বন্ধুরা, শাশুড়ি মা আমাকে অনেকটাই হেল্প করে, না হলে হয়তো আমি করে উঠতে পারতাম না, কারণ এরপরে আমার ডিউটি যাওয়া থাকে। তো দেখো চিংড়ি মাছগুলো কত সুন্দর করে ভেজে তুলে নিলাম। এরপরেই আমি কড়াইতে গোটা গরম মশলা ও তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেওয়ার পর এটাকে সুন্দর করে নেড়ে এবার আমি এর মধ্যে অল্প একটু পেঁয়াজ বাটা দেবো। আর তার আগে আমি নারকেল থেকে দুধটাকেও বের করে নেবো সুন্দর করে চিপে। দেখো এবার আমি কড়াইতে অল্প একটু পেঁয়াজ বাটা দিলাম, দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে তারপরে আমি এর মধ্যে, ভালো করে নাড়া হয়ে গেছে দেখতে পাচ্ছ, তেল বেরিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে একটু আদা রসুন পেস্ট করা দিলাম, দিয়ে এবার এটাকেও সুন্দর করে নেড়ে নেব। নিয়ে এবার আমি আস্তে করে অল্প একটু নুন দেবো, দিয়ে তারপর অল্প একটু হলুদ, তারপর একটু কাশ্মীরি মির্চও দেবো আমি। তো দেখতে পাচ্ছ, দিয়ে সব কিছু থেকে তেল যখন বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম, যদি তোমরা দিতেও পারো নাও দিতে পারো, আমার ভালো লাগে তাই দিয়েছি। এবার আমি এর মধ্যে পোস্ত বাটাটাও দিয়ে দিলাম। আর পোস্তটা বাটা দেওয়ার পরে দেখো এটা সুন্দর একটা কালার বেরিয়ে আসার পরে আমি নারকেলের দুধটাকেও দিয়ে দেবো। তো দেখো এটা হয়েই এসছে, ধরতে গেলে একটু চিনি দিলাম। দেওয়ার পরে এর কালারটা যখন চলে আসবে তখন আমি নারকেলের দুধটাকেও দিয়ে দেবো সুন্দর করে। তো দেখো কত সুন্দর কালার চলে এসেছে। এবার আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো সুন্দর করে। দেখো অনেকটা সুন্দর কালার চলে এলো। এবার আমি চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। রান্না তোমরা সবাই করো, আমিও করি, কিন্তু কিছুটা তুলে ধরি তোমাদের সঙ্গে শেয়ার করি, ভালো লাগে তাই। তো দেখো 1 চামচ ঘিও দিয়ে দিলাম। আর এরপরে আমার চিংড়ি মাছটা কিন্তু মোটামুটি হয়েই গেছে। এবার আমি রেডি হয়ে এবার বেরিয়ে পড়বো। তো দেখো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে কালারটা। এবার আমি বাটি করে তুলে নেবো, কারণ আমি খেয়ে বেরিয়ে যাবো। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু জানাবে আমাকে। আর তো দেখো নিয়ে নিলাম বাটির মধ্যে করে। দেখেছো কত সুন্দর কালার চলে এসেছে। তো বাড়িতে অবশ্যই তোমরা এরকমভাবেই রান্না করো, বেশ ভালো লাগে। তো টাটা, বাই বাই, ভালো থেকো।